রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, তোমরা যারা এইবার 2025 সালে ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস নিয়োগে ফর্মটা আবেদন করেছো, তোমরা প্রতিটা ভিডিওতে একাধিকবার একই কমেন্ট করে যাচ্ছ, দাদা আমার এত পার্সেন্টেজ আছে, আমি কি পাবো এইবার জিডিএস এর চান্স? দাদা আমি এই ক্যাটাগরির ক্যান্ডিডেট, আমার এত পার্সেন্টেজ আছে, আমি এই ডিভিশনে আবেদন করেছি, তাহলে আমার কি এইবার চান্স হবে? এই কমেন্টটা বারে বারে করে যাচ্ছ। দেখো, তোমাদের পার্সেন্টেজ কত আছে না আছে সেটা পরের কথা, কিন্তু 2024 সাল অর্থাৎ গত বছরের রিক্রুটমেন্টে এই তিনটে স্টেট, আমাদের ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা এবং আসাম, এই তিনটে স্টেটে সবথেকে লোয়েস্ট কাট অফ ক্যাটাগরি ওয়াইজ কত গিয়েছিল, এটা আমি অনেক কষ্ট করে খুঁজে বের করেছি এবং তোমাদেরকে সেটা শেয়ার করে দেবো। এর মাধ্যমে তোমরা জানতে পারবে যে 2024 সালে আমাদের ক্যাটাগরিতে এই পার্সেন্টেজ সবথেকে লোয়েস্ট গিয়েছিল, তাহলে আমার এই পার্সেন্টেজ আছে, আমি কি 2025-এ চান্স পাবো কিনা, এটা একটু ক্লিয়ার করে তোমরা বুঝে যাবে। তো ছোট্ট ভিডিও কিন্তু খুবই ইনফরমেটিভ ভিডিও এবং খুবই কষ্ট করে প্রতিটা লিস্ট অ্যানালাইজ করে তোমাদের জন্য এই ভিডিওটা নিয়ে আসছি। অবশ্যই কিন্তু ভিডিওটা কমপ্লিট দেখবে। দেখো, জিডিএস এর রেজাল্টটা তোমরা সকলে জানো আগামী কয়েকদিনের মধ্যে জারি হতে চলেছে এবং জিডিএস এর রেজাল্ট জারি হওয়ার সাথে সাথেই এখানে বোর্ডে যে পার্সেন্টেজগুলো লেখা রয়েছে, দেখো এগুলো কিন্তু তোমরা প্রথম লিস্টে পাবে না, এটুকু তোমরা ধরে রাখো। প্রথম লিস্টে সবসময় 90 to 100% কাট অফ থাকবে। আমি যেগুলো বলছি এগুলো কিন্তু একেবারে শেষের দিকের লিস্ট, অর্থাৎ আমাদের পঞ্চম এবং ষষ্ঠ লিস্ট যেগুলো শেষের লিস্ট, সেই লিস্টে কিন্তু এইরকম কাট অফ এসেছিল। তো আমি লোয়েস্ট কাট অফটা আমি তিনটে স্টেটের বলেছি, সেই তিনটে স্টেটের বলে দিচ্ছি। দেখো, এতে তোমাদের মনে থাকা ডাউটটা কিছুটা হলেও ক্লিয়ার হয়ে যাবে। সর্বপ্রথম আসাম। আসামে অনেকে আবেদন করেছো। আসামে দেখো 2024 সালে ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে লোয়েস্ট কাট অফ ছিল 80%। ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে আসামের লোয়েস্ট ছিল গত বছরে 75%। এবং যারা এসসির ক্ষেত্রে আসামে ছিল 72%, এসটির ক্ষেত্রে ছিল লোয়েস্ট ছিল 68% আসামে, এবং পিডাব্লিউডির ক্ষেত্রে 65% আসামে সবথেকে লোয়েস্ট ছিল। পরবর্তী আসছে ত্রিপুরাতে। ত্রিপুরায় যারা আছো, তোমরা যারা ত্রিপুরার ক্যান্ডিডেট, দেখো 2024 সালে ইউআর ক্যাটাগরি ক্যান্ডিডেটের ক্ষেত্রে ত্রিপুরাতে সবথেকে লোয়েস্ট ছিল 85%। ওবিসির ক্ষেত্রে ত্রিপুরাতে 82% সবথেকে লোয়েস্ট ছিল। এসসির ক্ষেত্রে ত্রিপুরাতে সবথেকে লোয়েস্ট ছিল 78%। এসটির ক্ষেত্রে 76% ছিল সবথেকে লো, এবং পিডাব্লিউডির ক্ষেত্রে 71%। এটা ত্রিপুরার কাট অফ। এবার আমাদের ওয়েস্ট বেঙ্গল রাজ্যে দেখে নাও। ওয়েস্ট বেঙ্গলে গত বছর 2024-এ ইউআর ক্যান্ডিডেটদের সবথেকে লোয়েস্ট ছিল কত? 89%। ওবিসির ক্ষেত্রে ছিল 80%, এসসির জন্য ছিল 79% সবথেকে লোয়েস্ট, আর এসটির ক্ষেত্রে 75% সবথেকে লোয়েস্ট, পিডাব্লিউডির ক্ষেত্রে 68% সবথেকে লোয়েস্ট। আর এটা কিন্তু তোমাদের শেষের দিকের লিস্ট। তোমরা প্রথম লিস্টে কিন্তু এই ধরনের কাট অফ কেউ পাবে না। 100% কিন্তু কাট অফ থাকবে প্রথম মেরিট লিস্টে। এগুলো তোমরা পঞ্চম থেকে ষষ্ঠ লিস্ট যখন তোমাদের জারি হবে, সেই লিস্টে কিন্তু তোমরা এইরকম কাট অফটা দেখতে পাবে। তো তোমরা এখানে তিনটে স্টেটের মধ্যে একটা জিনিস লক্ষ্য করতে পারছো, আসামে কিন্তু সবথেকে লোয়েস্ট কাট অফ গেছে। আর আসামে সববারই লোয়েস্ট কাট অফ যায়, কারণ আসামের দিকে ক্যান্ডিডেটের সংখ্যা কম এবং সেখানে অনেক কম সংখ্যায় ক্যান্ডিডেট আবেদন করে, সেই ক্ষেত্রে আসামের কাট অফটা সবথেকে লোয়েস্ট যায়। তো এই ছিল গতবার 2024 সালের সবথেকে লোয়েস্ট কাট অফ ক্যাটাগরি ওয়াইজ। এবার তোমরা দেখে নাও তোমরা কোন ক্যাটাগরি, তোমরা কোন রাজ্যের বাসিন্দা, আর তোমাদের পার্সেন্টেজ কত আছে। যদি তোমরা ধরো ওবিসি হও, ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট, যদি তোমার 80-র উপরে থাকে, তাহলে কিন্তু তোমাদের চান্স থাকতে পারে। কারণ দেখো গত বছর 80% সবথেকে লোয়েস্ট। তো তোমার যদি 80-এর উপরে থাকে, তাহলে ডেফিনেটলি এইবার তোমরা চান্স পেয়ে যেতেও পারো। এবার সিলেকশনটা অনেকগুলো জিনিসের উপর নির্ভর করে, যেমন তোমাদের পোস্ট প্রিফারেন্স, তোমরা কোন জায়গায় পোস্ট প্রিফারেন্স দিয়েছো, কতগুলো পোস্ট প্রিফারেন্স দিয়েছো, এই সমস্ত কিছু তোমাদের কিন্তু ভিত্তি করে মেরিট লিস্টগুলো জারি হয়। তো যাই হোক, যখন মেরিট লিস্ট আসবে আমি আপডেট দিয়ে দেবো, চিন্তা করতে হবে না। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে চ্যানেলটার সাথে যুক্ত থাকবে ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস এর প্রতিটা লেটেস্ট আপডেট সব থেকে আগে পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত থাক। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।